প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বাসা বাড়িতে একা একা কিভাবে শবে কদরের নামাজ আদায় করবেন, কি কি জিকিরাজগার তাসবিহ তাহলিল পাঠ করবেন, সারা রাত কিভাবে আমল করবেন, ইবাদত করবেন, শবে কদরের দোয়া সহ আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। শবে কদরের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন, শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করবেন, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে, 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ তাহলিল, জিকির আজকার, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করবেন, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না, শবে কদরের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন, শবে কদরের নামাজ মোট কত রাকাত, কি নিয়মে মোনাজাত করলে এই রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, শবে কদর রাতে কখন থেকে ইবাদত শুরু করবেন, শবে কদর রাতে কিছুক্ষণ ঘুমাতে পারবেন কি না। প্রিয় দর্শক, আজ এই 10টি প্রশ্নের উত্তর জানব। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। এই প্রশ্নের উত্তরের মধ্যেই শবে কদরের কি কি নামাজ পড়বেন, নামাজ পড়ার নিয়ম আমি আপনাদেরকে একেবারে সহজভাবে প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এবং এ রাতের দোয়া, যে দোয়াটি নবীজি শিক্ষা দিয়েছেন, সে দোয়াটি আপনাদেরকে বলে দেব। 1 নম্বর প্রশ্ন ছিল, শবে কদর রাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না। অনেকেই প্রশ্ন করেন। উত্তর হলো, শবে কদরের রাতে নির্দিষ্ট কোনো ওয়াজিব বা সুন্নত নামাজ নেই। তবে শবে কদর রাতে যেহেতু 1000 মাসের চেয়ে উত্তম রাত, শ্রেষ্ঠ রাত, এই রাতে আপনি বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া ও মোনাজাত করতে পারেন। এই রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তা হলো লাইলাতুল কদরি সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত 1000 রাতের চেয়ে উত্তম রাত। আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত হলো শবে কদর রাত। শবে কদর রাতের বিশেষ ফজিলত রয়েছে। এই রাতে যত ইবাদত আছে সবই নফল ইবাদত, মনে রাখবেন। 2 নম্বর প্রশ্ন, শবে কদরের নামাজ কখন থেকে শুরু করবেন। উত্তর হলো, মাগরিবের নামাজের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে। হাদিসে আছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাও, তওবা করো, আমি মাফ করে দেব। নিজের সমস্ত গুনাহের কথা আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা এইভাবে আহ্বান করতে থাকেন এ রাতেই। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দান করব। কে আসো অভাব অনটনের মধ্যে, রোগ শোক ঋণগ্রস্ত, আমার কাছে চাও, যা চাইবা সকল বৈধ চাওয়া পাওয়াগুলো আমি পূরণ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের পর থেকেই ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়া আগ পর্যন্ত আমাদেরকে এইভাবে আহ্বান করতে থাকেন, আমাদের ফরিয়াদগুলো শোনেন এবং আমাদের সকল মনের বৈধ চাওয়া পাওয়া আশাগুলো পূরণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য মাগরিবের পর থেকেই আমরা ইবাদত শুরু করে দেব ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, শবে কদরের রাতের নামাজ মোট কত রাকাত। উত্তর হলো,
শবে কদরের রাতের নামাজ কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, তাই নফল নামাজ 2 রাকাত করে যত খুশি আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 4 নম্বর প্রশ্ন, শবে কদরের নামাজ কি কি সূরা দিয়ে পড়ব? উত্তর হলো, শবে কদরের রাতের নামাজে এখানে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়তে হবে, সূরা ইয়াসিন পড়তে হবে, ওয়াকিয়া পড়তে হবে, এই নিয়মে পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়েই নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, শবে কদর রাতের নামাজের নিয়ত কি? উত্তর হলো, শবে কদরের নামাজের নিয়ত বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার, তাহলে আপনার নিয়তটি হয়ে যাবে। এখন কথা হলো, অনেকেই প্রশ্ন করে থাকেন শবে কদর রাত কোন দিন? কোরআন হাদিসে নির্দিষ্ট করে কোনো রাতকে শবে কদর রাত বলা হয়নি। তবে এই মাহে রমজানের শেষ 10 দিনের বেজোড়া রাতগুলোতে শবে কদর অনুসন্ধানের কথা বলা হয়েছে। যেমন 21, 23, 25, 27 কিংবা 29-এর রাত, এগুলো রাতগুলোতে শবে কদর তালাশ করার জন্য বলা হয়েছে। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামদের মতে 26শে রমজান দিবাগত রাত, 27শে রমজানের রাতকে শবে কদর বেশি সম্ভাবনা রয়েছে এ রাতে হওয়ার জন্য। এই জন্য আমরা বেজোড়া রাতগুলোতে ইবাদত করব ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? উত্তর হলো, এ রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। আমাদের জীবনে এর চেয়ে শ্রেষ্ঠ রাত আর নেই। এ রাতের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দামি, মূল্যবান। আল্লাহ তাআলা বলেন, কদরের রাত 1000 মাসের চেয়ে অধিক উত্তম। বলুন না সুবহানাল্লাহ। কারণ এ রাতে পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এ রাতে আমল ইবাদত করার অনেক ফজিলত রয়েছে। এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেন, ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, প্রয়োজন প্রত্যাশীর প্রয়োজন পূরণ করেন, মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, মানুষের ডাকে সাড়া দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য এ রাতে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে এবং জিকির আজকার, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করতে হবে, বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত করতে হবে। মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কিন্তু ফরজও নয়, ওয়াজিবও নয়। এছাড়াও এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত, যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, যেসব আমলগুলি বুজুর্গণে দিন পড়েছেন, কোরআন হাদিসে রয়েছে, সে আমল, সে নামাজ, সে জিকির আজকার, ইস্তেগফার, দরুদ শরীফগুলো একেবারে মাগরিব থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত কিভাবে সারাত ইবাদত করবেন তা আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য এই রাত ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার চাইলে এগুলো নামাজ পড়তে পারেন এই রাতে। তা হলো 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ, 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ। এই নামাজগুলো এ রাতে পড়তে পারেন। এখন এই নামাজগুলো কিভাবে পড়বেন? এ নামাজের পড়ার সময় কখন? মাগরিবের নামাজের পর 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। এ নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত পর্যন্ত।
এই রকম 2 রাকাত করে এই নামাজ এই সময়ের ভিতরে পড়বেন। এ নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি সূরা ফাতিহার পর যে কোনো সূরা দিয়ে এ নামাজ পড়বেন। শুধু নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত আওয়াবিন নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, তাহলে হয়ে যাবে। এ নামাজ পড়লে আমাদের কি লাভ হবে? হাদিসে এসেছে মাগরিবের পর 6 রাকাত এই নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে 12 বছর ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য আর এক হাদিসে এসেছে যে সমুদ্র ফেনা পরিমাণ যদি সগীরা গুনাহ থাকে তাহাও আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এ নামাজ পড়লে জান্নাতের উঁচু স্থানে তার স্থান হবে। বলুন না সুবহানাল্লাহ। এ নামাজ পড়ার চেষ্টা করবেন। যেহেতু সূর্য ডোবার পর থেকেই এ রাতের ইবাদত শুরু, মাগরিবের নামাজের পর এই 6 রাকাত নামাজ দিয়ে আমরা রাতের ইবাদত শুরু করব ইনশাআল্লাহ। তারপর ইশারের নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন। বেতরের নামাজ একটু দেরিতে পড়বেন, কারণ সারা যেহেতু ইবাদত করবেন, বেতরের নামাজ তাহাজ্জুদের নামাজের সঙ্গে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। আপনিও বেতরের নামাজ দেরিতে পড়বেন। তারপর আপনি 2 রাকাত তওবার নামাজ পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করতেছি। এই গুনাহ থেকেই পবিত্র হওয়ার জন্য, গুনাহ মাফের জন্য নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তওবা করে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে 2 রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে, এরপর রুকু সিজদা সুন্দরভাবে করে আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়ে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য 2 রাকাত তওবা নামাজ পড়ব। এই তওবা নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি শুধু নিয়তটি এভাবে করবেন, আমি 2 রাকাত তওবা নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন একই নিয়মে। শুধু নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, তাহলেই হয়ে যাবে। তারপর 2 রাকাত 4 রাকাত নামাজের পর আপনি কিছুক্ষণ জিকির আজগার ইস্তিগফার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন। কারণ সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। যত বেশি পারেন এই রাতে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তারপর দোয়া শেষে আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। কোন নামাজ পড়বেন? ইতিপূর্বের কাজা নামাজগুলো পড়বেন। তারপর অনেক ফজিলতের একটি নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। এই সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়ার চেষ্টা করবেন। এই নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তার চাচা আব্দুল্লাহকে বলেছেন, হে চাচা, যদি এই নামাজ পারেন তাহলে প্রত্যেক দিন এই নামাজ পড়বেন, না পারলে প্রত্যেক শুক্রবার এই নামাজ পড়বেন, তাও না পারলে প্রত্যেক মাসে একবার, যদি তাও সক্ষম না হন প্রত্যেক বছরে একবার, তাও সক্ষম না হলে পড়তে না পারলে জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। এ নামাজ পড়লে কী লাভ হবে? নবীজি তাও বলেছেন, এ নামাজ পড়লে জীবনে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা, গোপন প্রকাশ্য, নতুন পুরাতন জীবনের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কিন্তু সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজি যেভাবেই নামাজ পড়তে বলেছেন সেভাবেই নামাজ পড়তে হবে।
এই নামাজ কিভাবে পড়বেন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই নামাজ খুব মনোযোগ দিয়ে পড়তে হয়, কারণ এই নামাজে একটি তাসবিহ রয়েছে। এই তাসবিহটি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সহজ ছোট্ট একটি তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি মুখস্থ করে নেবেন, কারণ এই নামাজ পড়ার জন্য বিশেষ নিয়ম রয়েছে। এই নামাজ পড়াতে হলে এই তাসবিহটি প্রত্যেক রাকাতে ৭৫ বার পড়তে হবে, এবং 4 রাকাত নামাজে মোট ৩০০ বার এই তাসবিহটি পড়ার মাধ্যমে এই 4 রাকাত নামাজ পড়তে হয়। এখন কোথায় কতবার তাসবিহটি পড়বেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি একেবারে সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তা হলো, আপনি প্রথমে নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর সানা পাঠ করবেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ করে আপনি আমিন আবার বিসমিল্লাহ পাঠ করে যে সূরা পারেন কোনো সমস্যা নেই, সে সূরা আপনি পড়বেন। পরে এই তাসবিহটি আপনি 15 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়ার পর রুকু যাওয়ার আগে 15 বার তাসবিহটি পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, এইভাবেই। তারপর আবার 10 বার তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। তারপর সামিআল্লাহু লিমান হামিদাহ রাব্বানা লাকাল হামদু বলে সুজাহে দাঁড়াবেন। এই দাঁড়ানো অবস্থায় 10 বার পড়বেন, এই হলো 35 বার। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদা তাসবিহ পড়ার পর আবার আপনি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাসবিহটি 10 বার পড়বেন, এই হলো 45 বার। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। তারপর দ্বিতীয় সিজদাতে না গিয়ে এই বসা অবস্থায় তাসবিহটি 10 বার পড়বেন, এই তো হলো 55 বার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে যাবেন। দ্বিতীয় সিজদাতে গিয়ে আপনি সিজদার তাসবিহ 3 বার পড়বেন। তারপর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাসবিহটি 10 বার পড়বেন, এই হলো 65 বার। তারপর অন্য নামাজে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যান। এখানে অনেক মানুষ ভুল করে থাকেন, দ্বিতীয় রাকাতে না দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সোজা হয়ে যায় নামাজে বসবেন। বসে এখানে 10 বার পড়তে হবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তো হলো 75 বার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করে অন্য একটি সূরা পড়বেন। প্রথম রাকাতের মতো সেম নিয়মে আবার 15 বার পড়বেন। আবার রুকুতে 10 বার, 2 সিজদায় 10 বার, প্রথম সিজদা দিয়ে সোজা বসে 10 বার। এক কথায় প্রথম রাকাত যেভাবে পড়বেন এইভাবে দ্বিতীয় রাকাতে পড়বেন। পরে বসে শুধু তাশাহুদ পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। সেম প্রথম রাকাতের মতোই 4 রাকাত নামাজ পড়ে তাশাহুদ দরুদ শরীফ পাঠ করে আপনি দোয়ায়ে মাসুরা পাঠ করে ডানে বামে সালামের মাধ্যমে এই 4 রাকাত নামাজ শেষ করবেন। এই নামাজ পড়লে কি যে লাভ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
এই নামাজ হয়তোবা আপনার জীবনে একবারও কেউ পড়েননি। এই জন্য অবশ্যই এই নামাজটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। এখন কথা হলো, আপনাদেরকে আমি কঠিন কোনো তাসবিহ জিকির বলে দেব না। যেগুলো পারেন সহজ 4 রাকাত 6 রাকাত নামাজের পর মোনাজাতের আগে এই জিকিরগুলো করবেন। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, তারপর আল্লাহু আকবার 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। তারপর দরুদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি পারেন দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। দরুদ ইব্রাহিম পাঠ করে তারপর আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন। কারণ হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি দরুদ শরীফ পাঠ না করে দোয়া করে, তার দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য আপনারা এই দরুদ শরীফ পাঠ করে তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে নিজের সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। পরিবার পরিজন, স্ত্রী সন্তান স্বামী পিতামাতার জন্য, পূর্বপুরুষদের জন্য, সকল মুসলমানদের জন্য, নিজের জন্য দোয়া করবেন। আপনার সকল চাওয়া পাওয়া নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে বলবেন। এইভাবেই বেশি বেশি 4 রাকাত নামাজের পর পর দোয়া করবেন। শেষ সাথে অবশ্যই 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদে নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বিশেষ কোনো নিয়ম নেই, কোনো সূরা নির্দিষ্ট নেই। আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদে নামাজ পড়তে পারবেন। আপনি শুধু নিয়ত করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এ রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। যত পারেন কোরআন তেলাওয়াত করবেন, না পারলে জিকির করবেন। এই জিকিরগুলো সহজ জিকিরগুলো, এই জিকিরগুলো ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কি যে ফজিলত রয়েছে! এই একটি রাত ইবাদত করলে 84 বছর 4 মাস ইবাদত করলে একটানা যে পরিমাণ সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই পবিত্র মাহে রমজানের রোজা, তারাবির নামাজ, যাবতীয় আমলগুলো কবুল করে নেয়। এই পবিত্র মাহে রমজানের শবে কদর রাতে বেশি বেশি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করার তৌফিক দান করেন। মাহে রমজানের ওসিলায়, শবে কদরের ওসিলায় আমাদের প্রত্যেকে তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছুগুলো শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। অবহেলা করবেন না, অলসতা করবেন না, কি লাইক দিবেন, কমেন্টে আমিন লিখেই আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন।